এই কোয়েশ্চেন টাইপটা হচ্ছে সামারি কমপ্লিশন। এইটা অনেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো, তবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর চাইতে একটু কঠিন। কেন কঠিন? কারণ এখানে এরকম সরাসরি প্যারালাল সেন্টেন্স খুঁজে পাওয়া যায় না। একটা উদাহরণ দিই। যেমন দেখেন, এখানে কিন্তু এই জায়গা থেকে শুরু করে একেবারে প্রায় এতটুকু পর্যন্ত হলো ফার্স্ট সেন্টেন্স। ঠিক আছে, একটা সেন্টেন্স কিন্তু অনেক লম্বা করে দিছে। অনেক সময় দেখা যাবে যে একটা সেন্টেন্স প্যাসেজের একটা সেন্টেন্সের চাইতেও লম্বা। তখন ডিরেক্ট প্যারালাল সেন্টেন্স প্যাসেজ থেকে খুঁজে পাওয়া যায় না। দেখা যায় যে প্যাসেজের 3-4টা সেন্টেন্সকে সামারাইজ করে একটা সেন্টেন্স বানিয়ে দিয়ে দিছে। এরপর ওই সেন্টেন্সের মধ্যে তারা সামারাইজ করে যে সেন্টেন্সটা বানাইছে ওইটার মধ্যে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিছে, ওই যে 19। তো এই জন্য দেখা যায় হুবহু সেন্টেন্স তো পাওয়া যায়ই না, অনেক বেশি প্যারাফ্রেজড করা থাকে, অনেক বেশি ঘুরানো পেঁচানো থাকে, অনেক বেশি সামারাইজড করা থাকে। এই কারণে আনসার খুঁজে বের করতে একটু ঝামেলা হয়। এই জন্য প্রথমে আমরা আনসারটা খোঁজার আগে মাথায় এটা রাখতে হবে যে আমি এখন সামারি কমপ্লিশন আনসার টাইপটা, কোশ্চেন টাইপটার আনসার খুঁজতেছি। এই প্রস্তুতি নিয়ে আমাকে আনসার খুঁজতে হবে যে এখানে 4-5টা সেন্টেন্স বা 3-4টা সেন্টেন্সকে সামারাইজ করে একটা সেন্টেন্স বানানো হবে। এরপর ওই সেন্টেন্সের মধ্যে একটা ব্ল্যাঙ্ক থাকবে, যেটা আনসার, যেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমাকে বের করতে হবে প্যাসেজ থেকে খুঁজে বের করে, নিজ আন্দাজ থেকে না আবার। তাহলে অন্য যে কোনো কোয়েশ্চেন টাইপের মতো এখানে আমরা শুরু করব ইনস্ট্রাকশনস দিয়ে। ইনস্ট্রাকশনে কি লেখা আছে? চুজ নো মোর দেন 2 words ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। অর্থাৎ প্যাসেজ থেকে আমাকে ওয়ার্ড চুজ করতে হবে এবং প্রত্যেকটা ব্ল্যাঙ্কের জন্য আমি 2টার বেশি ওয়ার্ড চুজ করতে পারবো না। আচ্ছা, সেকেন্ডলি আমরা টাইটেলটা দেখে নেব একটু আইডিয়া পাওয়ার জন্য, কন্টেন্টটা বোঝার জন্য, যে কি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং আমাকে কি খুঁজতে হবে। এখানে টাইটেলের মধ্যে কি লেখা আছে? দ্য ইম্প্যাক্ট অফ ড্রাইভারলেস কারস, ড্রাইভারহীন কারের প্রভাব। অর্থাৎ এখানে এমন কিছু ভেহিকল, এমন কিছু গাড়ি নিয়ে কথা হবে যেই গাড়িগুলা অটোমেটিক চলবে, এগুলা চালাতে ড্রাইভার লাগবে না। যেমন বর্তমানে ইউএসএ তে টেসলার কারগুলা হয়, বা উন্নত দেশগুলা যেগুলাতে, যে দেশগুলাতে টেসলা পাওয়া যায়, টেসলার অনেক মডেলের গাড়ি দেখা যাচ্ছে যে অটোমেটিক চালানো যায়, অটো ড্রাইভে দেওয়া যায়, ড্রাইভার দরকার হয় না। তো এগুলোর প্রভাব কি বা সম্ভাব্য প্রভাব কি, এটা নিয়ে আলোচনা হবে। তো এই জিনিসটা বোঝার পর আমি সরাসরি চলে যাব আমার কোয়েশ্চেনে। আমার আনসারিং স্ট্র্যাটেজি কি হবে? আমি কোয়েশ্চেনটা পড়বো, কোয়েশ্চেনটা পড়ে প্রথমে কোয়েশ্চেনটার মূল থিম বোঝার চেষ্টা করব, যে কোয়েশ্চেনের মধ্যে আমার কাছে কি চাইছে বা কোয়েশ্চেনে মূলত কি নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপর আমি দরকার হলে কিওয়ার্ডও দাগিয়ে নেব, যাতে করে প্যাসেজের সাথে মিলানো আমার জন্য সহজ হয়। প্যাসেজে যখন এই জিনিসগুলো আমি খুঁজে বের করবো তখন যেন আমি সহজে খুঁজে বের করতে পারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে এরকমটা করি। পাশাপাশি আমি মাথায় রাখার চেষ্টা করব যে এরকম হয়তো কোনো স্পেসিফিক সেন্টেন্স আমি খুঁজে পাবো না যে সেন্টেন্সটা আমার এই সেন্টেন্স কোয়েশ্চেনের সেন্টেন্সের প্যারালাল হবে। হয়তো আমাকে 3-4টা সেন্টেন্স পরে বুঝতে হবে যে এই 3-4টা সেন্টেন্সকে কম্প্যাক্ট করে কোয়েশ্চেনটা বানানো হয়েছে, ওইখানেই আমার আনসার খুঁজতে হবে। এক্স্যাক্টলি কোন জায়গা হবে এটা আমাকে পরে পরে বুঝতে হবে। তাহলে প্রথমে ভালো করে, প্রথম টাস্কটা হচ্ছে কি ভালো করে কোয়েশ্চেনটা বোঝা। তাহলে আমরা কোয়েশ্চেনটা ভালো করে বুঝি। ফিগার্স ফ্রম দ্য ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি ইন্ডিকেট, এখানে ফিগার বলতে কিন্তু বোঝানো হচ্ছে সংখ্যা, অর্থাৎ ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি থেকে প্রাপ্ত যে সংখ্যা বা স্ট্যাটিস্টিক্স,
এটা ইন্ডিকেট করতেছে, ইন্ডিকেট মানে ইমপ্লাই করা, অর্থাৎ এইটা থেকে আমরা বুঝতে পারতেছি, এটা মিন করতেছে, এটা নির্দেশ করতেছে। এটা থেকে আমরা বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি? দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস, যে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট, মোটর অ্যাক্সিডেন্ট মানে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট যেগুলা, অর্থাৎ মোটর চালিত বাহনের অ্যাক্সিডেন্ট, আর পার্টলি ডিউ টু ড্যাশ, পার্টলি মানে আংশিকভাবে, যে বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্টের জন্য আংশিকভাবে দায়ী কারা, ওইটা আমাকে পেজ থেকে খুঁজে বের করতে হবে। তাহলে এই জিনিসটা আমাকে প্রথমে পেজে খুঁজে বের করতে হবে। এখন আমি এই জায়গায় কিওয়ার্ড দেখাতে পারি, ফিগার্স, ফিগার শব্দটা একটা কিওয়ার্ড হতে পারে, কারণ ফিগার্স মানে সংখ্যা। তাহলে সংখ্যায় বা স্ট্যাটিস্টিক্স দেওয়া থাকবে, সংখ্যার উল্লেখ থাকবে প্যাসেজের মধ্যে অবশ্যই। দ্বিতীয়ত ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, এটা একটা গবেষণা ল্যাব, এবং গবেষণা ল্যাবের নাম দিয়ে দিছে, নাম তো প্যারাফ্রেজ করার কোনো সুযোগ নাই, সেই নামটা হুবহু থাকবে। এটাকে আমরা দিয়ে দিলাম, দাগিয়ে নিলাম কিওয়ার্ড হিসেবে। এন্ড দ্যাট মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস আর পার্টলি, মোস্ট মোটর অ্যাক্সিডেন্টস, বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট গুলা পার্টলি ডিউ টু, বেশিরভাগ মোটর অ্যাক্সিডেন্ট গুলার জন্য আংশিকভাবে দায়ী কারা, এইটা আমাকে খুঁজে বের করতে হবে। দরকার হলে আমি পরের অংশটাও পড়ে নিতে পারি, যাতে আমার ধারণা থাকে, আমার ধারণাটা একটু ক্লিয়ার হয়। আমি পড়ে নেই। So the introduction to driverless vehicles will result in greater safety. তারা কি বলতেছে, যে এই কারণে দেখা যাচ্ছে যে ড্রাইভারলেস ভেহিকল ইন্ট্রোডিউস করা হলে, অর্থাৎ উম চালকবিহীন গাড়ি যদি প্রচলন কর, চালকবিহীন গাড়ির সিস্টেম যদি প্রচলন করা হয়, চালু করা হয়, ইট উইল রেজাল্ট ইন গ্রেটার সেফটি, এটার কারণে দেখা যাবে যে সেফটি বেড়ে যাবে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের সেন্টেন্সটা। এখন আমরা খুঁজে বার করব ঠিক কোন জায়গায় এই সংক্রান্ত আলোচনাটা আছে। তাহলে চলুন আমরা পেসেজে চলে যাই। আমরা যেটা সলভ করতেছি এটার আনসার মূলত আমরা পাবো সেকশন বি থেকে। তো সেকশন বি থেকে আমি একটা কোয়েশ্চেন সলভ করে দেখাচ্ছি। There are many reasons why technology is advancing so fast. যে টেকনোলজি কেন এত দ্রুত অ্যাডভান্সড হইতেছে, এটার পেছনে অনেক কারণ আছে। ওয়ান ফ্রিকুয়েন্টলি সাইটেড মোটিভ ইজ সেফটি, যে এর অন্যতম কারণ হিসেবে বলা হয় সেফটিকে। ইনডিড, নিশ্চিতভাবে। রিসার্চ এট দ্য ইউকেস ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরি, এই যে দেখেন ট্রান্সপোর্ট রিসার্চ ল্যাবরেটরির নামটা আমরা পেয়ে গেছি, এটা আমরা দাগাইছিলাম কিওয়ার্ড হিসেবে। হ্যাজ ডেমনস্ট্রেটেড that more than 90% of road collisions involve human error as a contributory factor. তাহলে এটা থেকে এটা ডেমনস্ট্রেট করছে বা এটা দেখাইছে, কি দেখাইছে, দ্যাট মোর দেন 90% অফ রোড কলিশনস, এই যে 90%, এটা একটা ফিগার, এটা একটা সংখ্যা। সো ফিগার যে শব্দটা আমরা দেখেছিলাম ওইটাও আমরা এখানে পেলাম, যে এই রিসার্চ থেকে দেখা গেছে মোর দেন 90% অফ রোড কলিশনস, কলিশন মানে সংঘাত, যে রাস্তার সংঘাত বা অ্যাক্সিডেন্ট, 90% অ্যাক্সিডেন্টের মধ্যে কার ইনভলভমেন্ট আছে, ইনভলভ হিউম্যান এরর, অর্থাৎ মানুষের ভুলের ইনভলভমেন্ট আছে 90% রোড কলিশনের সাথে, এজ এ কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হিসাবে। অর্থাৎ মানুষের ভুলের একটা কন্ট্রিবিউশন আছে, একটা অবদান আছে, অবদানমূলক উপাদান হিসাবে মানুষের ভুল পাওয়া যায় 90% রোড কলিশনের ক্ষেত্রে। And it is the primary cause in the vast majority.
এবং বেশিরভাগ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এটাই মূল কারণ। আর 90%-এর ক্ষেত্রে এটা কি, এটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, অর্থাৎ অবদান আছে তবে মূল কারণ বলা যায় না। অটোমেশন মে হেল্প রিডিউস দি ইনসিডেন্স অফ দিস, যে আমরা যদি গাড়ি চালনা পরিচালনা যেটা, এটা যদি অটোমেট করে ফেলতে পারি, অটোমেটিক হয়ে যায়, মে হেল্প রিডিউস দ্য ইনসিডেন্স অফ দিস, যে তাহলে এই ধরনের ঘটনা কমিয়ে দিতে পারে। তাহলে আমরা দেখি, আমার মনে হয় আমরা আনসারটা পাইছি। হিউম্যান এরর আমাদের আনসার হবে খুব সম্ভবত। আমরা প্রশ্নটা আবার পড়লে বুঝতে পারবো। হুম। আমরা প্রশ্নতে চলে যাই। Figures from Transport Research Institute indicate that most motor accidents are partly due to human error. এই যে এখানে বলছে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, আর এখানে বলছে পার্টলি, অর্থাৎ আংশিকভাবে দায়ী মানুষ, মানুষের ভুল। এরপর এখানে বলছে যে অটোমেশন করলে কি হবে, এই ধরনের ঘটনা কমে যাবে। আর এখানে বলছে ইন্ট্রোডাকশন অফ ড্রাইভারলেস ভেহিকলস উইল রেজাল্ট ইন গ্রেটার সেফটি। ওইখানে দেখেন দুইটা সেন্টেন্সে বলছে, এখানে একটা সেন্টেন্সে দুইটা সেন্টেন্সে সারমর্ম দিয়ে দিছে। তাহলে আশা করি মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে কিভাবে জি ভাইয়া। এখানে তারা সামারাইজ করে এবং কিভাবে মূলত আমরা আনসার খুঁজে খুঁজে দেখতে পারি। তাহলে এখন আমাদের কাজ হবে, বা আরো স্পেসিফিকলি বললে আপনার কাজ হবে বাকি উত্তরগুলো খুঁজে বের করা, 20, 21, 22, অর্থাৎ তিনটা। তবে এই উত্তরগুলো বের করার আগে আনসারিং স্ট্র্যাটেজি গুলা পয়েন্ট আকারে একবার দেখে নিই। রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, এটা তো অন্য সকলগুলোর মতোই সেম। এরপর আমরা টাইটেলটা পড়বো বিষয়বস্তু বোঝার জন্য। কোয়েশ্চেন গুলো আমরা একটা একটা করে পড়বো। এখানে তো আসলে কোয়েশ্চেন নাই, প্যারাগ্রাফের মতো দেওয়া। তো একটা কোয়েশ্চেন যেই সেন্টেন্সের মধ্যে আছে অ্যাটলিস্ট ওই সেন্টেন্সটা আমরা পড়ে নেব, এবং তারপর আমরা উই উইল ফাইন্ড দ্য প্যারালাল সেন্টেন্সেস ফ্রম দ্য প্যাসেজ। কারণ একটা সেন্টেন্সের মধ্যে আমার আনসার নাও থাকতে পারে, একাধিক সেন্টেন্সে আমার আনসার থাকতে পারে। এই জন্য আমরা প্যারালাল সেন্টেন্স গুলা, অর্থাৎ যতটা সেন্টেন্স প্যারালাল আছে সবগুলা খুঁজে বের করবো। ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম ফর দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য সেন্টেন্সেস, তারপর ওই সেন্টেন্স গুলা থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা খুঁজে বের করবো। দ্য কোয়েশ্চেন্স উইল কাম ইন দ্য প্যাসেজ ইন অর্ডার বাট ইন এ প্যারাফ্রেজড ওয়ে। এই জিনিসটা কিন্তু অনেক ঝামেলা, যে কোয়েশ্চেন গুলা সিরিয়ালে আসলে অনেক বেশি প্যারাফ্রেজড করা থাকবে। এই জন্য আমি কিওয়ার্ড খোঁজার ক্ষেত্রে এমন এমন শব্দকে কিওয়ার্ড হিসেবে বাছাই করার চেষ্টা করবো যে শব্দগুলো প্যারাফ্রেজ হবে না, অথবা প্যারাফ্রেজ হলেও আমি বুঝতে পারবো ইজিলি। আচ্ছা, তাহলে এই আনসারিং স্ট্র্যাটেজি গুলা মেনটেন করে যেভাবে আমরা 19 নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি, একইভাবে আপনি 20, 21, 22 এই তিনটা সলভ করে ফেলুন। যেহেতু মাত্র তিনটা কোয়েশ্চেন, আপনাকে আমি 6 মিনিট সময় দিলাম। জি ভাইয়া, প্রথমটা আগেই সলভ হয়েছে। প্রথমটা আনসার আমরা আগেই সলভ করছি, লিখে রাখি আমরা হিউম্যান এরর। এখন আমরা বাকিগুলোর আনসার সলভ করবো ইনশাল্লাহ। তাহলে পরেরটাতে যদি আমরা যাই, পরেরটাতে লেখা আছে কি, এইখান পর্যন্ত আমরা পড়ছিলাম। এরপরে থেকে আমরা পড়ি, ইন এডিশন টু দ্য ডিরেক্ট বেনিফিটস অফ অটোমেশন ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস। যে এই যে ডিরেক্ট বেনিফিট গুলো আছে অটোমেশনের, এটার পাশাপাশি ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস, অন্যান্য সুবিধাও এটা নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, স্কিমস ফর ড্যাশ উইল বি মোর ওয়ার্কেবল। স্কিম মানে পরিকল্পনা বা প্রোগ্রাম বা আয়োজন, যে কোনো একটা জিনিসের আয়োজন বা কোনো একটা জিনিস সংক্রান্ত পরিকল্পনা আরো বেশি ওয়ার্কেবল হবে। ওয়ার্ক এইবল, অর্থাৎ এটা আরো বেশি কাজের যোগ্য হবে।
স্পেশালি ইন টাউনস এন্ড সিটিজ, বিশেষ করে শহরগুলোতে, রেজাল্টিং ইন ফিউয়ার কারস অন দ্য রোড, যার ফলে দেখা যাবে যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কমে গেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে ডিরেক্ট বেনিফিটের পাশাপাশিও কিছু এক্সট্রা বেনিফিট আমরা পাবো, সুবিধা পাবো। তাহলে এটা হলো আমরা কিওয়ার্ড হিসেবে দাগিয়ে নিলাম যে কিছু এক্সট্রা বেনিফিট পাবো। এরপর এক্সাম্পল হিসেবে হিসেবে দিছে যে এমন একটা স্কিম, এমন একটা প্রোগ্রাম বা পরিকল্পনা যেটা এই অটোমেশনের কারণে আরো বেশি কাজে লাগানো যাবে, বিশেষ করে শহরগুলোতে কাজে লাগানো যাবে, এবং এর ফলে দেখা যাবে যে রাস্তায় গাড়ি ঘোড়ার পরিমাণ কমে গেছে। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আমি এখন আবার প্যারাগ্রাফের আমার প্যাসেজের ঠিক ওই জায়গায় চলে যাব যেই জায়গাটা আমি আগে শেষ করছি। তো আমি তো ওই এতটুকু পর্যন্ত শেষ করছিলাম মোটামুটি। এরপরে এই অংশটা বাকি ছিল, এটা পড়ে ফেলি। Another aim is to free the time people spend driving for other purposes. যে অটোমেশনের আরেকটা এম হইতেছে যে মানুষ আহ, যে সময় গাড়ি ঘোড়া চালিয়ে যে সময়টা নষ্ট হয় ওই সময়টা ফ্রি করে দেওয়া। If the vehicle can do some or all of the driving, it may be possible to be productive, to socialize, or simply to relax, while automation systems have responsibility for safe control of the vehicle. যে যদি দেখা যায় গাড়িটা নিজে নিজেই চলতে পারে তাহলে তো ওই সময়টাতে রেস্ট নেওয়া যাবে বা সোশ্যালাইজ করা যাবে বা অন্যান্য যে কোনো প্রোডাক্টিভ কাজ করা যাবে। If the vehicle can do the driving, those who are challenged by existing mobility models, such as older or disabled travelers, may be able to enjoy significantly greater travel autonomy. দেখা যাবে যে যদি গাড়ি ঘোড়া নিজে থেকেই চলতে পারে, অটোমেটিক হয়ে যায়, those who are challenged by existing mobility models, যে যেই সব মানুষেরা চ্যালেঞ্জড, এখানে চ্যালেঞ্জ বলতে কাদেরকে বোঝাইতেছে, উদাহরণ দিচ্ছে সাজেস্ট ওল্ডার এন্ড ডিসেবলড ট্রাভেলার্স, যেমন বৃদ্ধ মানুষেরা বা ডিসেবল যারা, অর্থাৎ যে কোনো ধরনের পঙ্গুত্ব আছে যাদের, may be able to enjoy significantly greater travel autonomy, এরা দেখা যাবে যে ট্রাভেল অটোনমি আরো বেশি এনজয় করতেছে, আরো বেশি স্বাধীনতা পাইতেছে ঘোরাঘুরির ক্ষেত্রে। ঠিক আছে, তারা নিজেদের গাড়ি চালাতে পারবে, অটোতে দিয়ে অন্যের গাড়ি চড়তে হবে না, অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না, তাদের স্বাধীনতা বাড়তেছে। আচ্ছা, এইখানে আসলে আমরা কোনো টপিক পাই নাই আমাদের কোয়েশ্চেনের, যে টপিক আছে ওইটার। তাহলে আমরা পরের প্যারাতে চলে যাই। আমরা পরের প্যারা শুরু করতেছি, বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস। আচ্ছা, এই যে ডাইরেক্ট বেনিফিট এই শব্দটা কিন্তু আমরা পাইছিলাম, এখানে আবার পেলাম। বিয়ন্ড দিস ডাইরেক্ট বেনিফিটস উই ক্যান কনসিডার দ্য ওয়াইডার ইমপ্লিকেশনস ফর ট্রান্সপোর্ট এন্ড সোসাইটি, যে আমরা অন্যান্য আরো ব্যাপক যে প্রভাবগুলা ওইগুলোর উপর খেয়াল করতে পারি। ফর ট্রান্সপোর্ট এন্ড সোসাইটি, যে প্রভাবগুলা কার উপর পড়তেছে, ট্রান্সপোর্টের উপর পড়তেছে, সোসাইটির উপর পড়তেছে, এবং আরো কি, and how manufacturing processes might need to respond as a result, এবং এর ফলে ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলা কিভাবে রেসপন্ড করবে, তাদের প্রতিক্রিয়া কি হবে। At present, বর্তমানে, the average car spends more than 90% of its life 90% of its life parked, যে বর্তমানে দেখা যায় যে একটা এভারেজ গাড়ি, একটা গাড়ি গড়ে তার জীবনের 90% সময় পার্কিং অবস্থায় কাটিয়ে দেয়, অর্থাৎ মাত্র 10% সময় সে চালু থাকে। Automations Automation means that initiatives for car sharing become much more viable. অটোমেশনের ফলে দেখা যাবে কি হইতেছে, কার শেয়ারিং এর যে পদক্ষেপগুলা এটা আরো বেশি ভায়াবল হইতেছে, অর্থাৎ আরো বেশি সম্ভাবনাময় হইতেছে, পসিবল হইতেছে, particularly in urban areas and significant areas with significant travel demand. তাহলে আমার মনে হয় আমরা আনসার অলরেডি পেয়ে গেছি যে অটোমেশনের কারণে কি হবে, এই যে এই জিনিসটা হবে, কার শেয়ারিং হবে, বেড়ে যাবে, বিশেষ করে আরবান এরিয়াগুলোতে, অর্থাৎ শহর। আমরা তো পড়ছিলাম কোয়েশ্চেনে লেখা ছিল টাউনস এন্ড সিটিজ, এখানে আমরা পেলাম আরবান এরিয়াস উইথ সিগনিফিক্যান্ট ট্রাভেল ডিমান্ড, যেসব এলাকাগুলোতে ট্রাভেল ডিমান্ড অনেক বেশি। If a significant proportion of the population choose to use shared automated vehicles,
মোবিলিটি ডিমান্ড ক্যান বি মেট বাই ফার ফিউয়ার ভেহিকলস। এরপরে আমরা ওই পরের অংশটা পেলাম যে একটা এলাকার সিগনিফিক্যান্ট প্রপোর্শন, একটা এলাকার যদি বড় একটা অংশ, জনসংখ্যার বড় একটা অংশ চুজ টু ইউজ শেয়ার্ড অটোমেটেড ভেহিকলস, তারা যদি শেয়ার্ড অটোমেটেড ভেহিকল আহ, ব্যবহারকে চুজ করেন, বাছাই করে নেন। শেয়ার্ড অটোমেটেড ভেহিকলস মানে কি? অর্থাৎ একটা গাড়ি, একটা অটোমেটেড গাড়ি কে মনে করেন 10 ফ্যামিলি ইউজ করে, শেয়ার করে ইউজ করে, 10 ফ্যামিলি শেয়ারে একটা গাড়ি কিনে ফেললো এবং যার যখন দরকার সে তখন ওই গাড়িটা ব্যবহার করলো। এতে দেখা যাবে কি হবে? মোবিলিটি ডিমান্ড ক্যান বি মেট বাই ফিউয়ার ভেহিকলস। দেখা যাবে যে গাড়ি ঘোড়া বেশি লাগতেছে না, কম গাড়ি ঘোড়াই হয়ে যাইতেছে। যেখানে দেখা যাইতো যে 10টা ফ্যামিলির জন্য 10টা গাড়ি লাগতো, এখানে দেখা যাচ্ছে যে 10টা ফ্যামিলি একটা গাড়িতে চলতে পারতেছে শেয়ার করে করে। তাহলে এখানে দেখেন এই পুরো প্যারাটাতে যেই বিষয়গুলা বলছে, ঠিক এই বিষয়গুলা কোয়েশ্চনে মাত্র একটা বা দুইটা সেন্টেন্সে বলে ফেলছে, সামারাইজ করছে। এই জিনিসগুলা কোয়েশ্চনে কিভাবে বলছে? কোয়েশ্চনে শুরু করছে এইভাবে: ইন এডিশন টু দ্য ডিরেক্ট বেনিফিটস অফ অটোমেশন, এই যে ডিরেক্ট বেনিফিটস এটা তো আমরা পাইছি, ইট মে ব্রিং আদার অ্যাডভান্টেজেস। আচ্ছা, ফর এক্সাম্পল স্কিমস ফর, এখানে আমাদের আনসার কি হবে? কার শেয়ারিং। স্কিমস ফর কার শেয়ারিং উইল বি মোর ওয়ার্কেবল স্পেশালি ইন টাউনস এন্ড সিটিজ। এখানে বলছে আরবান এরিয়াজ উইথ গ্রেটার ডিমান্ড ফর ট্রান্সপোর্ট রেজাল্টিং ইন ফিউয়ার কার্স অন দ্য রোড। আর এখানে কি বলছে যে বেশিরভাগ মানুষ যদি অনেক বেশি সংখ্যক মানুষ যদি এইরকম শেয়ার্ড ভেহিকেল ইউজ করে, তাইলে দেখা যাবে যে কম গাড়িতেই ডিমান্ড পুরো হয়ে যাচ্ছে। এটা হলো এই যে সামারির একটু ঝামেলা আর কি, যে সামারিতে দেখা যায় অনেক বড় বড় সেন্টেন্সেস এক করে ফেলে। তা এই কারণে দেখা যায় একটা কোয়েশ্চেন আনসার খুঁজতে গিয়ে আমাদের অনেক সময় চলে যায়। আচ্ছা, তাহলে আমরা এটার আনসার পেলাম কার শেয়ারিং, ইফ আই এম নট মিস্টেকেন। লেটস গো ব্যাক এন্ড চেক ওয়ান্স अगेन। ইয়েস, আই ওয়াজ কারেক্ট, আলহামদুলিল্লাহ। দ্য আনসার ইজ কার শেয়ারিং। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের প্রশ্নে চলে যেতে পারি। অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, এখানে আমরা দাগিয়ে নিলাম মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, যেহেতু এটাকে প্যারাফ্রেজ করতে পারবে না। দেয়ার কুড বি এ 43% ড্রপ। এর দেখেন 43%, এইটা কিন্তু প্যারাফ্রেজ করতে পারবে না। ড্রপ ইন ড্যাশ অফ কার্স, 43, কারের কোনো কিছু একটার মধ্যে 43% ড্রপ হবে, কমে যাবে, হয়তো ইউসেজ হতে পারে। তাহলে এই জিনিসটা আমাকে দুইটা জিনিস খুঁজে বের করলে কিন্তু আমি আনসার খুঁজে বের করতে পারবো ইজিলি। একটা হলো মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, আরেকটা হলো 43% ড্রপ। তাহলে এই জিনিসটা খুঁজে বের করি। আমরা সি তে শেষ করছি, এখন ডি তে আছি। আচ্ছা, ডি তে আমি দেখতে পারতেছি না মিশিগান, হ্যাঁ ডি এর সেকেন্ড প্যারাতে আমি দেখতে পাচ্ছি, দেখেন মিশিগান রিসার্চ ইনস্টিটিউট আছে। Modeling work by the University of Michigan Transportation Research Institute suggests automated vehicles might reduce vehicle ownership by 43%. এই যে এখানে আমরা পেলাম মিশিগান ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, এইটার গবেষণা থেকে কি পাওয়া যাচ্ছে, সাজেস্ট করতেছে কি, অর্থাৎ কি নির্দেশ করতেছে? অটোমেটেড ভেহিকলস, যে অটোমেটেড গাড়ি ঘোড়া বা যেই সব বাহনগুলা নিজে নিজে চলতে পারে, ওইগুলার কারণে কি হবে? এগুলা মাইট রিডিউস, কমিয়ে দিতে পারে, কি কমিয়ে দিতে পারে? ভেহিকল ওনারশিপ বাই 43%। তাইলে 43% ড্রপ কিসে হবে? ওনারশিপ অফ কার্স, অর্থাৎ গাড়ির মালিকানায় 43% ড্রপ দেখা যাবে। এইটার আনসার আমরা বেশ কুইকলি পেয়ে গেলাম, কারণ এইটাতে সামারাইজেশন বা প্যারাফ্রেজিং হয় নাই খুব একটা বেশি। 43% ড্রপ ইন ওনারশিপ অফ কার্স। Let's move ahead. However, যদিও
তবে this would mean that the yearly dash of each car would on average be twice as high as it currently is. এখন বলতেছে তবে একটা জিনিস হইছে যে এটার কারণে দেখা যাবে যে ইয়ারলি বা বাৎসরিক যেই ড্যাশ হয়, কিছু একটা হয় অফিস কার, প্রত্যেকটা কারের ওইটার এভারেজ বেড়ে টুয়াইস হয়ে যাবে, বর্তমানের চাইতে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমি খুঁজে বের করবো। একটা হলো যে এখানে অ্যানুয়াল একটা হিসাব দিছে, বাৎসরিক একটা বিষয় আছে প্রত্যেকটা কারের জন্য, তারপর আবার এভারেজ একটা হিসাব আছে, ওই এভারেজ হিসাবের চাইতে দ্বিগুণ হবে। এই জিনিসগুলো আমি যদি খুঁজে বের করতে পারি তাহলে আমি আনসার পেয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে এই জিনিসগুলো আমি খুঁজে বের করি। আমরা তো এখানে ছিলাম, দেখেন আমরা ওইখানে পড়ছি হাওয়েভার, এখানে পড়তেছি বাট। বাট আর হাওয়েভার কিন্তু প্রায় সেম মিনিং। মানে কি বলছে, বাট দ্যাট ভেহিকলস এভারেজ, দেখেন এভারেজ শব্দটা পেয়ে গেছি। অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বাৎসরিক, তাইলে আমাদের আনসারটা হবে মাইলেজ। আনসারটা হবে মাইলেজ উড ডাবল এজ এ রেজাল্ট। ডাবল মানে দ্বিগুণ হওয়া, ওইখানে বলছে টুয়াইস, টুয়াইস মানেও দ্বিগুণ, ডাবল মানেও দ্বিগুণ। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা শব্দই প্রায় পেয়ে গেলাম। এই জন্য আমরা মোটামুটি নিশ্চিন্তেই বলতে পারি আমাদের আনসারটা হবে মাইলেজ। মাইলেজ মানে একটা গাড়ি তার জীবদ্দশায় কতটুক চলছে, কত কিলোমিটার বা কত মাইল চলছে ওইটাকে বোঝায়। যে কার শেয়ারিং করলে কি হবে, দেখা যাবে একটা গাড়ির মাইলেজ বেড়ে যাবে। দেখা যায় একটা গাড়ি একটা ফ্যামিলিতে থাকলে যদি এক বছরে ফর এক্সাম্পল 10,000 কিলোমিটার চলে, দেখা যায় এটা কার রাইড শেয়ারিং করার কারণে বা ভেহিকেল শেয়ার্ড ভেহিকেল হওয়ার কারণে ওইটা 1,00,000 কিলোমিটার ওইটা মাইলেজ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, however this would mean that the yearly mileage, এইখানে কিন্তু উল্টোটা হয়েছে, এটা কিন্তু আরো লম্বা করে ফেলছে আলোচনাটা। বরং আমাদের প্যারাগ্রাফের সেন্টেন্সটা আরো শর্ট ছিল, মাইলেজ অফ ইচ কার would on average be twice as high as it currently is। তাহলে সবগুলোর আনসার আমরা একবার লিখে নেই। The most are partly due to human error, অর্থাৎ মানুষের ভুল। এরপরে স্কিমস ফর কার শেয়ারিং, এবং এটা ছিল ড্রপ ইন ওনারশিপ অফ কার্স। এইগুলা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন, স্পেসিফিক কোয়েশ্চেনের আনসার।